রাধা কৃষ্ণ লীলা গাওয়ার আগে সর্বপ্রথম গাইতে হয় গৌর চন্দ্রিকা বা গৌর চন্দ্র। ভালো করে শুনবেন মা, আগে গৌর কথা তারপর কৃষ্ণ কথা। যদি বলেন কেন, আমি যদি গৌর কথা বাদ দিয়ে যদি কৃষ্ণ কথা বলি আমার তো অপরাধ, আর তার সাথে আপনাদের কেন? কারণ গৌরাঙ্গ মহাপ্রভু যদি না থাকিতেন, যদি গৌর না হইতো কেমনে হইতো কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা। বাবা হরি বল। যদি গৌরাঙ্গ মহাপ্রভু না আসিতেন তাহলে কিন্তু আমরা আজকে রাধা কৃষ্ণ মহিমার কথা কেউ জানতাম না। গৌরাঙ্গ মহাপ্রভুকে রাধা কৃষ্ণ মিলিত তনু, চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যারা যারা পড়েছেন প্রথম দুটো থেকে তিনটে পাতা তুললেই দেখতে পাবেন লেখা আছে যে ব্রজের নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই, আর নন্দসুত বলি যারে ভাগবতে পাই সেই কৃষ্ণ অবতীর্ণ নবদ্বীপের চৈতন্য গোসাই। হরি বল। আগে আস্বাদন করতে হবে গৌর কথা। ভাবরসে গোড়ায় আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌর আর ভিতরে কানু। গৌরাঙ্গ মহাপ্রভুর যখন রাধা কৃষ্ণ মিলিত তনু, তো রাধা কৃষ্ণ একই তনু দুই দেহ ধরি অনন্য বিলস